হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, মহেঞ্জোদড়োর মহাস্তানাগার কি? মহেঞ্জোদড়োর মহাস্তানাগার একটি বিশাল পুকুর যা স্নানাগার হিসাবে ব্যবহৃত হতো। এটি প্রাচীন সিন্ধু সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দ্বিতীয় প্রশ্ন, সাঁচি স্তূপের গুরুত্ব কী? সাঁচি স্তূপ একটি বৌদ্ধ স্তূপ যা সম্রাট অশোক নির্মাণ করেছিল। এটি প্রাচীন ভারতের স্থাপত্যের অন্যতম নিদর্শন। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, 3 নম্বর প্রশ্ন যেটা আছে, বৌদ্ধ মূর্তি কোন পাথরে নির্মিত? বৌদ্ধ মূর্তি সাধারণত গ্রানাইট, মার্বেল এবং বেলে পাথরে নির্মিত। কাজিরাঙ্গার স্থাপত্যের উদাহরণ কি? কাজিরাঙ্গার মন্দির এবং স্তূপগুলি প্রাচীন ভারতীয় স্থাপত্যের উদাহরণ, বিশেষত গুপ্ত যুগের। 5 নম্বর প্রশ্ন, অজন্তার গুহাচিত্র কিভাবে গুরুত্বপূর্ণ? অজন্তার গুহাচিত্রগুলি প্রাচীন ভারতের বৌদ্ধ চিত্রকলার উৎকৃষ্ট উদাহরণ। পরের প্রশ্ন, কোন স্থাপত্য শৈলী তাজমহল নির্মাণে ব্যবহৃত হয়েছে? তাজমহল মুঘল স্থাপত্যের উদাহরণ যা পার্সি, তুর্কি এবং ভারতীয় শৈলীর মিশ্রণে নির্মিত। পরের প্রশ্ন, কোন রাজবংশের অধীনে খাজুরাহো মন্দির নির্মিত হয়? খাজুরাহো মন্দিরগুলি চন্দেল রাজবংশের অধীনে নির্মিত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, এলোরা গুহা বা ইলোরা গুহার স্থাপত্য বৈশিষ্ট্য কী? ইলোরা গুহা হিন্দু, বৌদ্ধ ও জৈন স্থাপত্যের মিশ্রণে নির্মিত। 9 নম্বর প্রশ্ন, কোণারক সূর্য মন্দিরের স্থাপত্য শৈলী কী? কোণারক সূর্য মন্দিরে উড়িষ্যা স্থাপত্য শৈলীতে নির্মিত। প্রাচীন ভারতের মসজিদ কোনটি? ভারতের প্রাচীনতম মসজিদ কোনটি? দেখো, চোরামন জুমা মসজিদ যা কেরালায় অবস্থিত, ভারতের প্রাচীনতম মসজিদ, অর্থাৎ জুমা মসজিদ হচ্ছে ভারতের প্রাচীনতম মসজিদ। মহাবলীপুরমের রথ মন্দিরের বৈশিষ্ট্য কী? মহাবলীপুরমের রথ মন্দিরগুলি শিলা খোদাই করা স্থাপত্যের উদাহরণ। পরের প্রশ্ন আছে, গুপ্তযুগের শিল্পের অন্যতম উদাহরণ হলো সাঁচি স্তূপের স্থাপত্য। লোধা গ্রামের পরিচিতি কী জন্য? লোধা গ্রাম তার প্রাচীন সেতু স্থাপত্যের জন্য পরিচিত। অশোক স্তম্ভের বিশেষত্ব কী? অশোক স্তম্ভ সম্রাট অশোকের শাসনকাল থেকে প্রাপ্ত এবং এডিক্ট খোদাই করা হয়েছে। তারপর দেখো, কুতুব মিনার কোন যুগের স্থাপত্য? কুতুব মিনার দিল্লির সুলতানি যুগের স্থাপত্যের উদাহরণ। গান্ধার শিল্পের উদাহরণ কি? গান্ধার শিল্প গ্রিক ও ভারতীয় শিল্পের মিশ্রণ রয়েছে, বৌদ্ধ মূর্তি এর উদাহরণ। তারপরে, অজন্তা গুহা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন হচ্ছে, মহেঞ্জোদড়ো স্থাপত্যের বৈশিষ্ট্য কী ছিল? আলোচনা করবো অ্যান্সার। তার আগে যে বিষয়টা বলার আছে, যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস রাখা হয়েছে 400 টাকা। মহেঞ্জোদড়ো স্থাপত্যের বৈশিষ্ট্য কী ছিল দেখে নাও। দেখো অ্যান্সারটা দেখো, মহেঞ্জোদড়ো স্থাপত্যে বিশাল স্নানাগার, পরিকল্পিত শহর বিন্যাস, ইটের বাড়ি, তারপরে নিষ্কাশন ব্যবস্থা এবং কৌশলগত রাস্তা ছিল। পরের প্রশ্ন, চাণক্য পাণ্ডুলিপির গুরুত্ব কী? চাণক্য পাণ্ডুলিপি ভারতীয় অর্থনীতি ও রাজনীতির ওপরে প্রাচীন রচনা। নেক্সট প্রশ্ন আছে, সাঁচি স্তূপ কবে নির্মিত হয়েছিল? সাঁচি স্তূপ মৌর্য সম্রাট অশোকের সময়ে খ্রিস্টপূর্ব 3য় শতকে নির্মিত হয়েছিল। সাঁচি স্তূপের নকশা কিভাবে গুরুত্বপূর্ণ? সাঁচি স্তূপে গোলাকার নকশা বৌদ্ধ স্তূপ স্থাপত্যের আদর্শ উদাহরণ। তারপরের প্রশ্ন আছে,
মুঘল স্থাপত্যের একটি প্রধান বৈশিষ্ট্য কী? মুঘল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য হলো গোলাকার গম্বুজ মিনার এবং এবং মুঘল উদ্যানের ব্যবহার। পরের প্রশ্ন, মেহেরগড় সংস্কৃতির স্থাপত্য কেমন ছিল? মেহেরগড় সংস্কৃতির বাসস্থানগুলি ইট দিয়ে নির্মিত ছিল। কৃষ্ণ মন্দিরের স্থাপত্য কোন যুগের? কৃষ্ণ মন্দিরের স্থাপত্য চোল যুগের। মুসলিম স্থাপত্যের একটি উদাহরণ দেখো, এটা মুসলিম স্থাপত্য, এটা মুঘল হবে না। মুসলিম স্থাপত্যের একটি উদাহরণ হচ্ছে তাজমহল। তারপরে অজন্তা গুহা চিত্রগুলির প্রধান বৈশিষ্ট্য, অজন্তা গুহাগুলিতে মহাযান বৌদ্ধ চিত্রকর্ম এবং খোদাই করা বৌদ্ধ মূর্তি রয়েছে। তারপরে পাল রাজবংশের শিল্প কিভাবে গুরুত্বপূর্ণ? পাল রাজবংশের সময় বৌদ্ধ মূর্তির উৎকৃষ্ট নিদর্শন পাওয়া যায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্য শৈল কি? ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইন্দো সারাসেনিক স্থাপত্যের উদাহরণ। তারপরে বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? কন্যাকুমারীতে অবস্থিত। কোণারক সূর্য মন্দিরের নকশা কেমন? কোণারক সূর্য মন্দির একটি বিশাল রথ আকৃতির মন্দির। তারপরে অমরাবতীর স্থাপত্যের বিশেষত্ব কি? অমরাবতী বৌদ্ধ স্থাপত্যের স্থাপিত মূর্তি ও স্তূপগুলি বিখ্যাত। রথ মন্দিরের বৈশিষ্ট্য, রথা মন্দিরগুলি দাবির স্থাপত্য শৈলীতে নির্মিত। সাঁচি স্তূপের শীর্ষে কি আছে? চতুষ্কোণ থাকে, একটি চতুষ্কোণ আছে। তারপরে সপ্তপর্ণী গুহার পরিচয়, সপ্তপর্ণী গুহা বৌদ্ধ স্থাপত্যের প্রাচীন নিদর্শন। তারপরে দিলওয়ারা মন্দির কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? মারু গুজরাট স্থাপত্য শৈলীতে নির্মিত। পরের প্রশ্ন, লালকেল্লার স্থাপত্য শৈলী কি? লালকেল্লার স্থাপত্য শৈলী লালকেল্লায় স্থাপত্য মুঘল শৈলীর। তারপরে জগন্নাথ মন্দিরের স্থাপত্য শৈলী কি? জগন্নাথ মন্দির উড়িষ্যার স্থাপত্য শৈলীতে নির্মিত। কাজিরাঙ্গার স্তূপগুলির বৈশিষ্ট্য কি? কাজিরাঙ্গা স্তূপগুলি বৌদ্ধ স্থাপত্যের উদাহরণ। গুপ্তযুগের চিত্রকলার উদাহরণ কি? গুপ্তযুগের চিত্রকলার উদাহরণ হলো অজন্তার গুহাচিত্র। কালী মন্দিরের স্থাপত্য শৈলী কি? কালী মন্দিরে দাবির স্থাপত্য শৈলীতে নির্মিত। পরের প্রশ্ন, কোন সম্রাটের শাসনকালে ইলোরার কৈলাস মন্দির নির্মিত হয়? কৃষ্ণ প্রথমের শাসনকালে, সম্রাট কৃষ্ণ প্রথমের শাসনকালে নির্মিত হয়েছিল। ভারতের প্রাচীনতম মসজিদের নাম চেরামন জামা মসজিদ, যা কেরালায় অবস্থিত। কোন রাজা প্রথম অজন্তা গুহাগুলি খোদাই করান? দেখো, সাতবাহন রাজা প্রথম অজন্তা গুহাগুলি খোদাই করেন। মুঘল সম্রাট আকবরের স্থাপত্য কীর্তির উদাহরণ। মুঘল সম্রাট আকবরের ফতেপুর সিক্রি হচ্ছে স্থাপত্য কীর্তির উদাহরণ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত স্তূপ। সাঁচি স্তূপ হচ্ছে প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত স্তূপ। এই ছিল তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।